হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি টু বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্ট আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 2023 সালে পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও প্রশ্নটা কি আছে এবং তার অ্যান্সারটা। পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়। আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখবে, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে নতুন সাহিত্য প্রবণতা। এই পয়েন্টটা প্রথমে দেখো। বাংলা সাহিত্য চিরকাল পরিবর্তনশীল এবং বহুমুখী। 20 শতকের শুরুতে এবং মধ্যভাগে সাহিত্যিক আন্দোলনগুলোর মধ্যে পরিচয় পত্রিকাকে ঘিরে এক নতুন সাহিত্যধারার উন্মেষ ঘটে। এই পত্রিকাটি সাহিত্য, সমাজ ও রাজনীতির এক অনন্য মেলবন্ধন তৈরি করেছিল। প্রগতিশীল চিন্তাভাবনা, সমাজ মনস্ক সাহিত্য, আধুনিক কবিতা, গল্প, প্রবন্ধ এক বিশেষ ধারা এই পত্রিকার মাধ্যমে বিকশিত হয়। তারপর হচ্ছে দেখো পরিচয় পত্রিকার পরিচিতি। পরিচয় পত্রিকাটি 1930-এর দশকে এটি ছিল বামপন্থী প্রগতিশীল বুদ্ধিজীবীদের এক গুরুত্বপূর্ণ সাহিত্য মাধ্যম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, বিশেষ করে 1940 থেকে 50-এর দশকে এই পত্রিকাটি সাহিত্য ও সমাজ সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই পত্রিকাটি মূলত মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে সাহিত্য বিশ্লেষণ ও রচনা করার জন্য পরিচিত হয়ে ওঠে। আর এটি সাহিত্যকে শুধুমাত্র রসসাধনের জন্য নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, তাই পরিচয় সাহিত্যকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়, যা পরবর্তী বাংলা সাহিত্যে গভীর প্রভাব ফেলে। এবার নতুন সাহিত্য প্রবণতার বৈশিষ্ট্য, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো আর নোটসের কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পয়েন্টগুলো দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে প্রগতিশীল ও সমাজ মনস্ক সাহিত্য। পরিচয় পত্রিকায় প্রকাশিত গল্প, কবিতা ও প্রবন্ধ সমাজের শোষিত মানুষের কথা বলে। সেই সময়কার লেখকরা মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে শ্রেণী সংগ্রামের কথা তুলে ধরেছেন। কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম এবং সামাজিক বৈষম্য ছিল এই সাহিত্যের মূল উপজীব্য। তারপরে হচ্ছে দেখো রাজনৈতিক ও বাস্তবধর্মী বিষয়বস্তু। এই পত্রিকায় সাহিত্যের সঙ্গে রাজনীতি সরাসরি যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বাংলার দুর্ভিক্ষ, দেশভাগের যন্ত্রণা, সাম্রাজ্য বিরোধিতা, কমিউনিস্ট আন্দোলন ইত্যাদি বিষয় সাহিত্যে উঠে আসে। নতুন ভাষাশৈলী এবং লেখন রীতি, আধুনিক বাংলা গদ্যের বিকাশ পরিচয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজ সরল কিন্তু ভাবগম্ভীর ভাষা, রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা, বাস্তবধর্মী কাহিনীর মাধ্যমে সাহিত্যের নতুন শৈলী প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্ট হচ্ছে দেখো নতুন কবিতা ও গল্পের ধারার উন্মেষ। এই পত্রিকার মাধ্যমে বাংলা কবিতা ও ছোট গল্পের এক নতুন মাত্রা যোগ হয়। জীবনানন্দ দাশের আধুনিক কবিতার বিকাশ যেমন পরিচয় পত্রিকায় ঘটে, তেমনি মানিক বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্যের মতো সাহিত্যিকদের লেখায় এক নতুন বাস্তবতা আসে। এবার পরিচয় পত্রিকার সাহিত্যিক প্রভাব, পরের পয়েন্ট যেটা আছে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের যেটা আছে দেখো, তার লেখায় শ্রেণী সংগ্রাম ও সমাজ বাস্তবতার প্রতিফলন দেখা যায়। পরিচয় পত্রিকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ গল্প ও প্রবন্ধ লিখেছেন। তারপরে আছে সুকান্ত ভট্টাচার্য, এই পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার কবিতায় দারিদ্র্য, সংগ্রাম, বিপ্লবের চিত্র উঠে আসে। চারু মজুমদারের মতো বামপন্থী নেতারা তার কবিতাকে আদর্শ হিসাবে দেখতেন। তারপরে জীবনানন্দ দাশ, বাংলার আধুনিক কবিতার অন্যতম প্রধান কবি হলেও তার কবিতায় সমাজ বাস্তবতা ও ব্যক্তিগত বিষাদ মিলেমিশে গিয়েছে। পরিচয় পত্রিকায় তার লেখা বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যের সমালোচনার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। তারপর সৈয়দ মুজতবা আলী, যদিও তিনি মূলত ব্যঙ্গ ও রাম্য রচনার জন্য পরিচিত, তবুও পরিচয় পত্রিকায় তার লেখা প্রবন্ধ ও গল্প সাহিত্যিক ও
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। এবার হচ্ছে উপসংহার। পরিচয় পত্রিকা বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করেছিল। এটি শুধু সাহিত্য নয়, সমাজ ভাবনাকেও নতুন মাত্রা দেয়। বামপন্থী ভাবাদর্শের প্রতিফলন ঘটিয়ে এটি প্রগতিশীল ও সমাজ মনস্ক সাহিত্যকে সমৃদ্ধ করে। এর প্রভাবে আজও বাংলা সাহিত্য দেখা যায়। আর এই পত্রিকার কারণে সাহিত্য শুধু বিনোদনের মাধ্যম হিসাবে সীমাবদ্ধ থাকেনি, বরং তা সমাজ পরিবর্তনের শক্তি হিসাবে ব্যবহৃত হয়। তাই এই পরিচয় পত্রিকা বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর। পরের ক্লাসে আবার বাকি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব।